মামা, ছোট মামা, এখানে বসে আছো কেন? কি অত ভাবছো গা? জানিস রে, মন কানা বড় উতলা হয়ে আছে রে। মায়ের কাছে একখানা প্রশ্ন করতে হবে আজ। সেজবাবুর বেটারে নিয়ে সেটি কি ভাবছে? তারে কি সে রক্ষে করবে নাকি করবে না? দেখো গদাই ঠাকুর একখানা কথা না বলে পাচ্ছি না। কাউকে বাঘে টেনে নিয়ে যাওয়ার অর্থ হলো সে আর বেঁচেনি। কেন যে সকলকে তুমি মিথ্যে আশা দিচ্ছ, কি উদ্দেশ্যে বুঝি না বাবু। ও বদন ঠাকুর, সকলে যেটারে সত্যি বলে জানে তার উপরেও তো একখানা সত্যি বলে কিছু থাকে, হ্যাঁ, যা শুধু মা জানে। তাহলে কেন শুধু শুধু খারাপটাই ভেবে নেব? কও দেখিনি। চমৎকারও তো কিছু ঘটতে পারে। আরে বাবা, চমৎকার কতখানি ঘুরতে পারে বলো তো? কবে বাঘে টেনে নিয়ে গেছে এখনো কোনো খবর নেই। যদি খবর আসতো নিশ্চয়ই রানীমা লোক পাঠাতেন। কোনো কোনো সুখবর নেই বলেই না। আরে আসুন আসুন বৌরানীরা, আসুন না। মা, তোমরা এসো গো। ছোটটাও বদনটাও এক্ষুনি যা সব কইলেন তা কি সত্যি হয়ে যাবে? ছোটটাও, আমি একখানা ভয়ানক স্বপ্ন দেখেছি। দেখছিলাম কে যেন পড়ে রয়েছে, পরাটখানা নেই তার, পিঠে কত। ছোটটা এ তো শুধুই স্বপ্ন ছিল। বেচারি সব মুখনকালী একই কথাই কয়ে যাচ্ছে। ছোটটা তুমি একটু পেছনের মনে সাহস জোগাওনি? মা, মা গো, আমি তো তোমার আগেও কয়েছি মা। মা, ভবতারিণীর উপর বিশ্বাস রাখতে হবে। মা গো, এত চিন্তা করে তুমি কি কোনো সমাধান করতে পারবে? বলো দেখিনি। আর বদনটাউর যা কইল তা তো কথার কথা, তা মনে ধরে রাখবেন নি। কতবার করে কই, বুঝে শুনে কথা কন, বুঝে শুনে কথা কন। ছোটটাও মা, নেই, আপনি আমার পুজো কানা মার পায়ে নিবেদন করুন। ছোটটাও, ছোটটাও, তুমি একটু পেশন্যকে বোঝাও নি। তুমি তো জানো পেশন্য মা হতে চলেছে। বেচারি সকাল থেকে কিচ্ছুটি মুখে তোলেনি। সন্ধেবেলা মাকে জল দিয়ে তারপর খাবার খায়। এমন করলে কি করে চলবে কও দেখিনি? ও মা, সে কি কথা গা? ও বৌরানী, এ কিন্তু বাড়ি অন্যায়। এমন সময় উপসী হয়ে থাকে মা। মা গো,
আমি তো তোমায় বারবার কয়েছি, মায়ের কাছে ভক্তি সব, এইসব আচার বিচারে কিচ্ছুটি এসে যায় না গো, কিচ্ছুটি না। মা, মা, তুমি নিজের কষ্ট দিও না, কষ্ট দিও না। আপনি আমার কথা ভাববেন ছোটটাও, আপনি মার কাছে প্রার্থনা করুন, বাঁচানো তেনাকে ফিরিয়ে দেয়। কন্যা ছোটটাও, আপনি মাকে কইবেন তো, আপনি মার কাছে প্রার্থনা করবেন তো ছোটটাও। আমি তো তেনাকে ছাড়া বাঁচবো না, বাঁচবো না। দয়া করুন, দয়া করুন ছোটটাও, তার জন্য যা করতে হবে তাই করবো, আপনি দয়া করুন। পেশন্ন এমন অস্থির হলে চলে, এমন অস্থির হোস নি পেশন্ন। এবার তো দেখছি তুই কোনো একটা না বিপদ ঘটাবি। পেশন্ন চুপ কর, অমন করে কাঁদিনি, চুপ কর, সব ঠিক হয়ে যাবে। মা, মারে, তুই তো পাষাণে নোস, তাহলে কেন কেন এই অবাকের কথা তুই শুনছিস নে মা? কেন? মারে, বৌরানীর স্বামীকে তুই রক্ষে কর মা, রক্ষে কর। রানীমা, সেজবাবু, তেনাদের জামাই সকলে যেন নিরাপদে ফিরতে পারে মা, নিরাপদে ফিরতে পারে, তোরেই দেখতে হবে মা, তোরেই। গোপাল, শুনতে পাচ্ছ আমাদের কথা? গোপাল, 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 এদিকে খুব পিছল মা, দেখে। সাবধানে রাখো, সাবধানে। গোপাল, সাড়া দাও। গোপাল, ভূপাল, গোপাল, গোপাল, ভূপাল। এরকম করে হবে না। গোপালের শরীর স্বাস্থ্য স্বাভাবিক নয়। আমাদের জঙ্গলের ভেতরে যেতে হবে, যেখানে ওর উত্তরীয়টা পাওয়া গেছিল সেখানে যেতে। মা, আপনি কিন্তু সেখানে যেতে পারবেন না। আপনি না মা, আপনি আসুন দেখি, ওই সামনে আপনার একটা বিশ্রাম করার জায়গা করি, একটু কষ্ট করে ওই দিকটা আসুন দেখি। আসুন, আসুন রানী, দেখি চলুন মা, সাবধানে আসুন। আস্তে আস্তে মতো দেখে। গোপাল, 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 সাড়া দাও। আমাদের ভেতরেই যেতে হবে। মেশবাবু, এই গভীর জঙ্গলে কিন্তু এখানকার কেউ আর যেতে চাইছে না। তখন আমাদের সাথে ওই ভৈরব ঠাকুর ছিলেন বলে ওরা ঢুকেছিল। এদিকে এত বড় ঘন জঙ্গল, আমরা দুজনে মিলে কি করে খুঁজবো? তাহলে কি করব বলো? হাত গুটিয়ে বসে থাকবো আমরা এভাবে? তা কি হয়? এতটা অসহায় কখনো আমি আগে বোধ করিনি। একই ব্যাটাকে হারানোর যন্ত্রণা, তার উপর কিছু না করতে পারার যন্ত্রণা।
যখন বলেছিলাম গোপালকে দক্ষিণ পাতায় যেতে দেবো না, আপনি কেন যেতে দিলেন? কেন মতো এই বিপদ তো যে কারোর সাথে হতে পারতো, যে কারোর সাথে। একবার এখানকার বাসিন্দাদের কথা ভাবো দেখিনি। কলকাতায় বসে ওই মেয়েটি সবিতার কথা শুনে তো এখানকার লোকেদের কথা বুঝতেই পারিনি আমি। ঘরে ঘরে বাঘের দাবা পড়ছে, এক একজন পেরান হারাচ্ছে, অনেকের আবার পেরান যায়নি, কিন্তু তারা বাঘের দাবা খেয়েছে। কুমিরে পা কেটে নিয়ে গেছে, সাপের কামড় খেয়েছে। এমন অনেক মানুষ এখানে আছে মথুর, অনেক মানুষ আছে। আমাদের নিজেদের সাথে এইসব ঘটনা না ঘটলে আমরা অন্যদের কষ্ট বুঝতেই পারি না মথুর। মথুর মথুর এখনই আমাদের অস্থির হয়ে পড়লে চলবে না মথুর। আর আর এইভাবে খুঁজেও কিছু হবে না। আমি আমি মোড়ল মশাইয়ের সাথে কথা কইব, কাল আমরা বরং খুঁজবো। আজ বরং আমরা এখান থেকে ফিরে যাই। না মা, তা হয় না। কাল মানে তো আরো একটা দিন। গোপাল যে কি অবস্থায় আছে এখন। রাঘব, রাঘব শোনো, তুমি তুমি এখানে এই মায়ের সাথে থাকবে, হ্যাঁ? আর মশারখানা আমায় দাও, আমি একাই ভেতরে যাব। গোপালকে খুঁজে বের করতেই। না মথুর, এমন হটকারিতা করো না তুমি। দয়া করে মাথা ঠান্ডা করো। তোমাদের কি মনে হয় আমার কষ্ট হচ্ছে না? আমার কষ্ট হচ্ছে না গোপালের জন্য। গোপালের জন্য বুক আমার পেটে যাচ্ছে মথুর। গোপাল আমার করুণার একমাত্র চিহ্ন। নিজের কাছে মুখ দেখাতে পারছি না মথুর। কেন বুঝতে পারছো না তোমরা কেউ? কিন্তু তাহলে তো এই নয়, আমরা আমরা সবাই মিলে পেরান খাবো। কি বলছেন আপনি? তাহলে তাহলে কি করব বলুন আপনি? কি করব? হ্যাঁ, কলকাতায় খালি হাতে ফিরবো? কি বলবো মা, কি বলবো আপনার মেয়েকে, প্রসন্ন মুখে যে আমি ব্যর্থ হয়েছি? তার থেকে তো আমার প্রাণ চলে যাবো, তাই না বলুন? মেশবাবু, এটা এটা আমার হাতে দিন, দিন। আপনি দয়া করে এমন কথা বলবেন না। আমাদের সামনে এত বড় একটা সংকট। উঠে দাঁড়ান আপনি, উঠুন। আমাদের এত তাড়াতাড়ি দুর্বল হয়ে পড়লে চলবে না। যেভাবেই হোক আমাদেরকে ভূপালকে খুঁজে বার করতেই হবে, পেতেই হবে ওকে। এই কথাখানা তুমি আমার সঙ্গে কইতে পারলে মথুর? আমি কিন্তু এখনো বেঁচে আছি। আমি কিন্তু চেরোটা কাল তোমাকে নিজের বেটা বলেই মেনে নিয়েছি, কিন্তু তুমি একবারের জন্যই আমার কথা কেন ভাবলে না? মা, মা, কি হলো মা? কি হয়েছে? কি হলো? আর কিছু হয়নি মতো, তোমাদেরকে ব্যস্ত হতে হবে না। কি বলছেন মা? কিছু হয়নি? ছাড়ো নে। বেশ, আমি যা বলেছি মা অন্যায় বলেছি। আমাকে পাখনা দেখতে দিন তো। ভুল হয়ে গেছে আমার, পাখনা দেখতে দিন আমার। একটু লাগবে মা। আসুন দেখি, উঠুন উঠুন, আমায় ধরে উঠুন, একটু বসুন। আপনাকে বারবার বলেছিলাম এখানে না আসতে। আপনি জানেন না আপনার কিছু হয়ে গেলে আমরা যে অনাথ হয়ে যাব, আপনি বোঝেন না তো সেসব। আসুন দেখি,
সাবধানে আসুন। এই গুড়িটার উপরে বসুন, বসুন, বসুন। দেখো, এখানে দাঁড়িয়ে থাকো বাবা। দেখি এবার পাখানে একটু ভালো করে দেখতে দিই, আলোখানে একটু এদিকে দাও দেখি। এ তো খুব বেশি রক্ত পড়ছে। এখানে জঙ্গলে এখন কি পাওয়া যাবে, কি দিই এখানে? মধুর, একটু মাটি নেপে দিলেই হবে। এই জঙ্গলে তো এসব হবেই, বেশি চিন্তা করো না এসব নিয়ে, এত বেশি ব্যস্ত হতে হবে না। রাখো, এদিকে এসো। আলোখানা একবার এদিকে ফেলো তো দেখি। মেশোবাবু, এ তো বাঘের পায়ের ছাপ। তাই না? এটা ওই ওই দেখুন, গভীর জঙ্গলের দিকে গেছে। রাঘব, ওইদিকে কি ভোপালের উত্তরীয়খানা পাওয়া গেছিল বাবা? হ্যাঁ রানুমা, ওইদিকেই পাওয়া গেছিল, কিন্তু সেই ছাপ কি এখনো থাকা সম্ভব? আর এদিকে জগা লেঠেলেরও দেহ পাওয়া গেছিল। হতে পারে এটা সেই বাঘের পায়ের ছাপ। আমাদের ভেতরে যেতেই হবে রাখো, ভেতরে যেতেই হবে। দেখি আপনার পাখানা। জাগো রাজা জাগো, জাগো রাজা জাগো, জাগো রাজা জাগো। জয় রাজা দক্ষিণ রায়ের জয়, জয় দক্ষিণ রায়ের জয়, জয় রাজা দক্ষিণ রায়ের জয়। জাগো রাজা জাগো, জাগো। জয় রাজা দক্ষিণ রায়ের জয়, জয় দক্ষিণ রায়ের জয়, জয় রাজা দক্ষিণ রায়ের জয়। মধুর, আওয়াজ হলো বলে মনে হলো না কোথাও কোনো জন্তু জানোয়ার আসেনি তো মধুর? সাবধানে মধুর, সাবধানে কিন্তু।
আমি দক্ষিণেরও রাত সর্বলোকে গুণ গায় 18 ভাটির দেশে পুজে মোরে সবে মাওলা মলঙ্কি কাঠুরিয়া শিকারী জল জঙ্গলা ডাঙায় মোর আশ্রয় লবে